আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দেশবাসী, ছোট্ট ছোট্ট কথা, বললে দোষ, না বললে নয়। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করবেন, নিজে মতলব করলেন, তখন ফেরেশতারা এবং জিন জাতি তারা নিষেধ করেছিল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করতে পারি। আল্লাহ বললেন যে না, আমি তো জানি তা তোমরা জানো না। তখন ফেরেশতাদের এবং জিন এদেরকে বলল যে দেখো আমি কি করি। তখন একটা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিল। তিনি সমস্ত জিনিসের নাম বলতে পারলেন। তখন আল্লাহ তাআলা পরীক্ষা নিল যে তোমরা সব জিনিসের নাম বলো। আদম আলাহিসাল্লাম প্রত্যেকটি জিনিসের নাম বলে দিতে পারলেন, কিন্তু ফেরেশতা এবং জিন জাতি তারা সব কিছুর নাম বলতে পারল না। তখন আল্লাহ বলল যে এই মানব জাতিকে তোমরা সিজদা করো। প্রত্যেকটা জিন ফেরেশতা সবাই সিজদা করলো। ইবলিস শয়তান সে সবচেয়ে সবার সর্দার হয়েছিল, ফেরেশতাদের সর্দার হয়েছিল। আর পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আসমান নাই যে সেখানে সে সিজদা না করছে। কারণ আল্লাহ তাকে আগে বলছিল যে কোনো একজন বেহেশত থেকে বাইর করে দেওয়া হবে, এবং সে আল্লাহর অমান্য, এই জন্য সে আরও ইবাদত শুরু করলো। পরে দেখেন আল্লাহর এই কুদরত, সেই যে ছিল শয়তান, যে ছিল ফেরেশতাদের সর্দার, সে সর্দার হইল শয়তানের সর্দার হয়ে গেল। মানে আল্লাহর অপমান করার সর্দার। আল্লাহ তাআলা বলল যে সিজদা করো, কিন্তু সিজদা করিল না, তাকে বেহেশত থেকে বের করে দিল। তখন বলল যে ঠিক আছে আল্লাহ, তুমি আমাকে এমন একটা বেহেশতে কিয়ামত পর্যন্ত আমাকে জীবিত রাখো, এবং আমি মানুষের প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ যাই তাদেরকে কুস্পর্শ দিতে পারি, এই জন্য তুমি আমাকে এই শক্তিটা দাও। ঠিক আছে, তোকে দেওয়া হলো। এখন তারা বেহেশত থেকে বাইর করে দিল। এই ইবলিস শয়তানের কারণে মানুষ, আদম এবং হাওয়া বেহেশতের ভিতরে ছিল, তাদেরকে বাইর করার একটা ষড়যন্ত্র তৈরি করলো। কিভাবে বাইর করবে? তখন সে নিজে নিজে কবুতরের কাছে দিয়ে বললো, দোস্ত তুমি আমাকে একটু হেল্প করো, আমি তো ভিতরে যাইতে পারি না, তাই কি? কয় না, আমি এটা পারবো না। ময়ূরকে বললো, সেও রাজি হল না। কবুতর, তারপরে অন্য জীবকে বললো, কেউ রাজি হয়নি। কিন্তু সাপকে বললো কি, তোমার আমি এমন একটা শক্তি প্রদান করব, তোমার বয়স হবে কিন্তু তুমি বৃদ্ধ হবে না, মারা যাবা কিন্তু ওই বৃদ্ধ হইয়া মানুষের মতন 3 পায়ে, ছোটবেলায় 4 পায়ে, আর বৃদ্ধ বয়সে 3 পায়ে, ওইভাবে না, তুমি শক্তি হয়ে যাবা, বৃদ্ধ হবা, বয়স হবে, মারা যাবা, কিন্তু ওই বৃদ্ধ মানুষের মতন হবে না, 3 পায়ে হাঁটা লাগবে না। পরে সাপের কে 2টা জিভে এর দেখা যায় মাঝখানে, ওইখানে কি করলো আল্লাহ? শেখা দিয়ে দিল, শেখা দিয়ে বেকা বানিয়ে দিল। এখন আমরা একটু বলি সমাজ হয়েছে শেখা খেয়ে বেকা হয়ে গেছে, আসলে তা না। আল্লাহ তাআলা ওই শেখাটা দিয়ে দিয়েছে, আর কিয়ামত পর্যন্ত এই সাপের লানাত, ওরা একটা অভিশাপ, জিব্বা কেটে দিল। আমার কথা হলো কি, আপনারা লাইক শেয়ার করবেন। এবং আমি যেসব কথা বলি, বাংলাদেশে কি রাজনীতি শুরু হয়েছে, 71 জিয়াউর রহমানের অবদান রয়েছে, মুজিবুরের অবদান রয়েছে। 24 একটা নাটক শুরু করিয়া কিছু বিদেশি একটা চক্র এসে করলো, এবং মানুষের অহংকার হয়ে গেছিল। সাবেক প্রধানমন্ত্রীর একটি অহংকার হয়ে গেছিল, আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক, তিনি যদি কথা না বলে বলতেন যে অবশ্যই যারা দুর্নীতি করেছে এদের বিচার হওয়া উচিত, কিন্তু তা তিনি বলেননি। তিনি আরও তাকে উৎসাহিত করছে। এটা আমার দৃষ্টিতে একটা অপরাধজনক। এদেশের যদি সাধারণ জনগণ আরও
10,000 লোক মারা যাইতে, তাদের কিছু হইতো না। সে বলছে যে মুক্তিযোদ্ধাকে না দিয়ে আমি রাজাকারকে দিব। এই এক কথা, এক ইসে সমস্ত ছেলেমেয়েরা কয়, তুমি কে? তুমি কেডা? রাজাকার। আমি কেডা? রাজাকার। কইছি কেডা? স্বৈরাচার। এই এই স্লোগানটা দিয়েছিল। ওই সময় আবার কিছু কিছু পোলাপানি, তুমি কেডা? তুমি কে? তুই হেরামি না দুই হেরামি? শেষে কয় তুই আস্তারটা হারামি। শেষে এই সাবেক প্রধানমন্ত্রী এই হারামি বানাইয়া এই দেশে তা পাঠাইছে। এটা সব বিদেশি ষড়যন্ত্র। আমাদের কি করতে হবে? একটা জাল, গ্রামগঞ্জে ঝাঁকি জাল হোক বা জাল পাতলে পাখি অথবা মাছ বাদে, এখন এই মাছকে যদি ছাড়াই না দেওয়া হয় তাহলে কি হবে? পাখি অথবা মারা যায়। শিকারি যদি জাল পাতে তাহলে বাঘ বা হরিণ বেঁধে যায়, তাহলে এটারে ছাড়াইতে হবে। এই আওয়ামী লীগকে ছাড়াইতে হলে বিএনপিকে আনতে হবে। এখন যা যা করা দরকার আপনারা তাই করবেন, আমার নির্দেশ না। আমি অগ্রিম ভাষায় আপনাদেরকে কঠোরভাবে বলছি, আপনারা যেভাবে যাকে যেভাবে 70 থেকে 75% লোক যেভাবে ভোট দিলে হয়, থেকে 80% লোক যেভাবে ভোট দিলে হয় সেভাবে দেবেন। 71কে বাঁচান, মুক্তিযোদ্ধাকে বাঁচান। 24 সালের নাটককে প্রতিহত করুন। এটা একটা ষড়যন্ত্র নাটক, বিদেশি চক্র, তাদের এজেন্ট। যারা এইগুলি বলে তারা অরিজিনাল মুসলমান কিনা জানি না। এটা একটা নাটক বা এটা একটা ভুল। এখন যারে ভোট দিলে যেখানে যেভাবে প্রতিহিত করতে হবে, প্রত্যেকটা লোকে ঘরে ঘরে দুর্গ করে তুলবে এবং স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলুন। যারা না করবে তারা মুসলমান বলে গণ্য হবে কিনা আমার জানা নেই। এবং 71-এর পরে 72, 73 যাই থাকুক, সে সময় ভাসানী, মৌলানা ভাসানীও ওই সংসদে ছিল। বিএনপি কোনো মৌলানা বলে আওয়ামী লীগ এবং বিএনপি, আবু জাহেল, আবু তালেব তারা তাদের চাইতেও খারাপ বলে আমি মন্তব্য করলাম। অতএব যারা সব কথা বলে তারা ইসলামী কোনো দল নয়। অতএব আপনারা কি করবেন? 71-এ বাঁচাবেন। আর 71-এ বাঁচাইতে গেলে 24-এ গেড়ি দিয়ে ফেলাই দিতে হবে। তাইলে এই দেশে শান্তি ফিরে আসবে, এছাড়া অন্যথায় নাই। আমার বাড়ি আমার ঘর, পরের ইল্লা সর, কথাটা মাথায় রাখবেন। আমার বাড়ি আমার গাড়ি, পরের ইল্লা সরে থাক। যারা পরের দেশের খাইছে, আগেও ছিল দস্যু, এখনো পরেও দস্যু। অতএব আমি জাতিকে একটি স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা বলে দিতে চাই যে আপনারা কী করেন? 71-এ বাঁচান। 71-এ যারা না বাঁচাইতে পারবে থাকবে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই থাকবে না। এবং ইসলামের উপরও আঘাত আনবে এরা মৌদুদির ইসলাম, এরা প্রকৃত ইসলাম না। ইরানে কি শিয়া সুন্নি নেই, এরা শিয়ার জাতীয় হয়ে যেতেছে। এরা মৌদুদি, এরা প্রকৃত মোহাম্মদী না। অতএব আমি কাউকে নির্দিষ্ট বা করে বললাম না, তবুও আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা 71-কে বাঁচান, স্বাধীনতার মানচিত্রকে বাঁচান। বাংলাদেশে অভ্যন্তরীণ কোন্দলকে যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্য প্রশাসনিক কোনো হস্তক্ষেপ সরকারি নির্বিচারে করে থাকেন, তাহলে তার প্রতি আমার অনুরোধ রইল, প্রতিহিত করুন। এদেশে কোনো ব্যক্তি, 3 বাহিনীকেও সতর্ক করে বলছি, কেউ এদেশে গৃহযুদ্ধ আনার চেষ্টা করবেন না, তার ফল আপনাদেরকে বহন করতে হবে। 1-11 ফিরে আসতে দেবেন না। সেনাবাহিনী, 3 বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসরকারি লোক, কেউ পক্ষে কাজ করে অমুক করে নিয়ে আসতে হবে এমন কিছু না। পূর্বে যারা ছিল, যারা ঘর চালায় তাদের ভুল হয়, যারা ঘর চালায় না তাদের ভুল হয় না। ছাগলের 3টে বাচ্চা হলে 2টে দুধ খায় আর একটা হরিণের মতন লাফায়। অতএব
যা করছেন এগুলো ভুল করছেন, মানুষের নাম ভুল, তবা করে সঠিক রূপেই করে। আগে যারা চালাইছে তাদের দিয়ে চালাক, আগের মতনই চলুক। আপনারা ৭১কে বাঁচান। সর্বশেষ কথা, জাতিকে আমি একটি সতর্ক বার্তা দিচ্ছি, ১/১১ ফিরে আসবে, কিন্তু তার চাইতেও বেশি ভয়ানক হবে। অতএব কোনো বাহিনী কিচ্ছু করলে তাদের প্রতিহত করা হবে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশুদিন হবেই প্রতিহত করা। ধন্যবাদ সবাইকে।